রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তটা শিখলেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন আপনি যদি রোজার নিয়ত না করেন আপনার রোজা হবে না। এই জন্যে আপনাকে শিখতে হবে রোজার নিয়ত কিভাবে করতে হয়, এবং রোজার নিয়ত আরবিতে এবং বাংলাতে দোনোভাবেই করা যায়। আমি আপনাদেরকে একদম সহজে আরবিটাও বলে দেব, আরবিটা যদি না পারেন বাংলাটা অতি সহজে শব্দে শব্দে শিখিয়ে দেব। আপনি ভোর রাতে সাহারি নাও খেতে পারেন, আপনার রোজা হবে। তবে নিয়তটা কোন সময় করবেন? আপনি যদি ভোর রাতে সাহারি খেতে না পারেন, নিয়ত করবেন কোন সময়? যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, দেখছেন যে সাহারি খানার সময় শেষ, কোনো কিছুই খাবেন না। অনেকে আছেন একটা ভুল করেন, ঘুম থেকে ওইটা দেখছে ফজর নামাজের আজান হচ্ছে, সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি খেয়ে নেয় যে কিছু না খাইলে আবার রোজা হবে না। এটা মিথ্যা কথা। আপনি যদি আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কিছু খান, আপনার রোজা হবে না, গ্যারান্টি। কারণ আজানের সময় কোনো কিছু খাইলে রোজা হয় না। সাহরি খাওয়ার টাইম আছে, মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব হুজুর বলে দেয়, কিন্তু সাবধান করে দেয় আর কোনো কিছু খাবেন না, এখন থেকে আর সাহরি খানা পিনা গ্রহণ করা যাবে না বলে দেয়। তখন থেকে আর খাওয়া যাবে না। যদি আপনি সাহরি নাওই খেতে পারেন, ফজরের নামাজের আজান দিচ্ছে, আপনি তখন নিয়ত করে ফেলবেন কোনো কিছুই খেতে হবে না। এবং যদি ফজরের নামাজের পরেও আপনি ঘুম থেকে ওঠেন, তখনও আপনি রোজা রাখলে রোজা হবে, তবে নিয়ত করতে হবে। আমি নিয়তটা আপনাদেরকে বলে দেব একটু পরে। আপনি ঘুম থেকে ওইটাই দেখছেন সাহারি খাওয়ার সময় শেষ, সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন, আপনার রোজা হয়ে যাবে। আপনারা এই রমজান মাসে কিভাবে রোজা রাখার নিয়ত করবেন এবং ইফতারির দোয়াটি পড়বেন। সর্বপ্রথম রোজার নিয়তটা আপনারা কখন করবেন সেটা বলে দিচ্ছি, তারপরে রোজার নিয়তটা বলে দেব। আপনি যদি এশার নামাজের পরে যখন তারাবির নামাজ পড়েন, তারাবি নামাজের পরে যদি আপনি নিয়ত করেন, এই নিয়তেও হয়ে যায়। যদি আপনি ভোর রাতে নিয়ত নাও করতে পারেন, আপনার রোজা হয়ে যাবে। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখন আমি আপনাদেরকে বাংলা নিয়তটা বলে দেব। যদি আরবিতে না পারেন, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করবেন। ভোর রাতে সাহারি খাওয়ার পরে এভাবে নিয়ত করবেন। সওয়াব কিন্তু একই, আরবি এবং বাংলাতে কোনো সমস্যা নাই। আপনি এভাবে বাংলা নিয়তটা করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আপনার রোজা হয়ে গেল, নিয়তটা হয়ে গেল। যদি আপনি ফজর নামাজের পরে ঘুম থেকে ওঠেন কখনো, তাহলে নিয়ত করবেন কিভাবে? যখন আপনি ভোর রাতে সাহারি খেতে পারেন না, তখন ঘুম থেকে উঠা আপনি নিয়ত করবেন এভাবে। দিনে যদি ঘুম থেকে ওঠেন ফজরের পরে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম।
কারণ আমরা জানি ফজর নামাজের পরে দিন হয়, আগামীকাল হয়, তাই না? এই জন্যে ভোর রাতে নিয়ত করলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে বলতে হয়, বলি আমরা। তারপর যদি দিনের মধ্যে হয়ে যায়, দিন হয়ে যায়, তো আজকে রাখবেন রোজা, তাই না? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম, হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা ইফতারির দোয়াটা কিভাবে করবেন। আপনারা ইফতারির ছোট্ট দোয়াটা পড়বেন। আমি একেবারে সহজটা বলে দিচ্ছি। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। নবীজি এই দোয়াটার কথা বলে দিয়েছেন। এই দোয়াটা সহজ, অনেক দোয়া আছে ইফতারের, তবে এই দোয়াটা সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, আপনার মুখস্থ করতে সহজ হবে। ইফতারি যখন সামনে নেবেন, সামনে নিয়ে আপনি প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন। ইফতারির মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ তাআলা হাসতে থাকে, আল্লাহ খুশি হয় ইফতারি সামনে নিয়ে বসে থাকলে, দোয়া করলে। সবাইকে নিয়ে দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এবং ইফতারির মুহূর্তে আল্লাহ প্রতিদিন রমজানে ইফতারির মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীদেরকে ক্ষমা করে দেয়। প্রতিদিন ইফতারির মুহূর্তে আপনিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের জন্যও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ইফতারিকে সামনে নিয়ে দোয়া তো করবেন। যখন ইফতারির সময় হয়ে যাবে এই দোয়াটি পড়বেন। আমার সঙ্গে বলুন, এই দোয়াটি পড়ে তারপরে খাবেন ইফতারি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, আপনি সহজে শুধু এটা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি খাবেন। আশা করি বুঝতে পেরেছেন।